জানো তো, আজকে এটা সকালের ব্লগ। আমি বেলকনিতে দাঁড়িয়ে চা খেতে খেতে ভাবছিলাম আজকে কি বানাবো সকালে। তা ভাবলাম যে একটা এগ স্টাফিং পরোটা বানিয়ে নিই। তো ফ্রিজ থেকে দুটো ডিম বের করে সেটাকে ফেটিয়ে নিচ্ছিলাম, আর ডিমের মধ্যে লবণ, ব্ল্যাক পেপার আর চাট মশলা দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর এদিকে অন্য বলে আমি পেঁয়াজ, শসা, টমেটো আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর আমি একটু ধনেপাতা দিয়েছি, তোমরা ধনেপাতা না খেলে সেটাকে স্কিপ করতে পারো। তো ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আর এদিকে আজকে আমি আটা দিয়ে করেছি। তো আটার লেচি বানিয়ে দুটো লেচি নিয়ে নিয়েছি, সেটা পরোটার আকারে বেলে নিলাম। কারণ অনেক সময় আমি ওটস দিয়েও করি, বাট ময়দা দিয়ে কখনো করি না। ময়দাটা সকালে খাওয়াটা খুবই খারাপ, সেজন্য আমি চেষ্টা করি ওটস আর আটা দিয়েই করার জন্য। আর তেলও ইউজ করি না, বাটারটাকে মেল করে নিয়েছি আগেই। তো পরোটাটা এবার ভেজে নিচ্ছি, বাটার উপরে দিয়ে পরোটা ভেজে নিচ্ছি। তারপর পরোটা দুটো ভেজে নিয়ে নামিয়ে রেখে আমি ডিম দুটো ভেজে নেব। পরোটা ভাজা হয়ে গেলে এবার ডিমটা ভেজে নেব, তারপর স্টাফিংটা দিয়ে এটা করে নেব। তোমরা জানো প্রত্যেক দিন সকালে মানে মনে হয় কি আজকে কি ব্রেকফাস্ট বানাবো, আজকে কি ব্রেকফাস্ট, মানে তুমি যতই রাত্রেবেলা ভেবে রাখো যে কালকে এটা বানাবো, কিন্তু হয়ে ওঠে না। জানো, সকালবেলা উঠে ফটাফট সব কাজ করতে গিয়ে যেন মনে হয় গুলিয়েই যায় সব কিছু। তো এদিকে আমি পরোটাটা নামিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা ভেজে নিয়ে তার উপর পরোটাটা দিলাম, দিয়ে এবার স্টাফিংটা দেব। মানে ডিমটা দু সাইডেই ভেজে নেব, কারণ কি একটু কাঁচা কাঁচা থাকলে আমি আবার খেতে পারি না। তো দু সাইডেই ভেজে নিয়ে এবার স্টাফিংটা করে দিচ্ছি। মানে যা যা শসা, টমেটো কেটেছিলাম, পেঁয়াজ, কারণ গাজর আমার কাছে ঘরে ছিল না, তাই আমি গাজর দিইনি, তবে একটু ধনেপাতা দিয়েছি। তাই এবার ভালোভাবে ভেজে, হ্যাঁ, একটু ব্ল্যাক সল্ট আবার ছড়িয়ে দিচ্ছি উপরে। আর এখানে তোমরা চাইলে সসটা দিতে পারো, যেহেতু আমি সস খাই না সেহেতু আমি সসটাকে স্কিপ করে দিয়েছি। হ্যাঁ, অনেকে সস খেতে ভালোবাসে, আমার ছেলে সস খেতে খুব ভালোবাসে, আর এই ডিমের স্টাফিংটাও খেতে ছেলে খুব ভালোবাসে। কিন্তু কি বলো তো, ছেলের থেকে তো আমি দূরে থাকি, আমি তো বাইরে থাকি, তো এইসব খেলেই না খুব ছেলের কথা মনে পড়ে। যাই হোক, এই তো মানে 10-12 দিন আগেই আমি এলাম, ছেলে আর মার যা পছন্দ সব কিছু খাইয়ে দিয়ে মানে চলে এলাম কাজের জন্য। এবার আমি এই দুটো ব্রেকফাস্ট করব, করে বেরিয়ে যাব কাজে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের সঙ্গে গল্প আবারও আমার হবে। এবার আসি।